আর সন্ধ্যাবেলা কাউন্টারে যাওয়া হবে, টাকা কিন্তু তুই দিবি। এই মধুমিতা, চিনতে পেরেছিস? না। আরে আমাদের সাথে স্কুলে পড়তো, ফার্স্ট হতো। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তা তো সেজে গুজে কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি রে। এই বয়সে স্কুলে? আরে আমি তো স্কুলে পড়াই। বাবা, সরকারি টিচার? বাহ ভালো, চাকরি করছিস কর। আমরাও পেয়েছিলাম, শুধু তোর মতো পড়াশোনা করতাম না বলে আর পেলাম না। আমাদের তো স্কুলে অনেক কাজ ছিল জানিস। হ্যাঁ, বিড়ি খাওয়া, খৈনি খাওয়া, মেয়েদের পিছনে লাগা। তোর তো সব করতে লাগতো না, তাই চাকরিটা পেয়ে গেছিস। তা হাই স্কুলে না প্রাইমারি? প্রাইমারি। প্রাইমারি চাকরি পেয়েছে। ক টাকা মাইনে পাস? 5 না 10? অত কম কি মাইনে আছে? এই 25-30 হবে। আসি, দেরি হয়ে যাচ্ছে। এ ভাই, 25-30 হাজার টাকা মাইনে? চল বইগুলোর বস্তা ভেতর বের করি, পড়াশোনা শুরু করি, চাকরি পেতে যাবে, চল। এ দেখো, কবে থেকে বলছে এটা নাইটি কিনে দাও, নাইটি কিনে দাও, কিনে দিতে পারছো না? আরে সামনের মাসে দীঘায় যাব, এখন কেনাকাটা করলে হয়? জামা কাপড় তো দূরের কথা, কদিন বাজারে যাব না ভাবছি। সোয়াবিন আলু রান্না করো। আচ্ছা ঠিক আছে। সিমলা যেতে আর 5 দিন বাকি আছে, বুঝেছো? এই 5 দিন কিন্তু রোজ শপিং করা হবে। মাত্র তো 3 দিন শপিং করা হয়েছে। মাত্র 2 লরি হয়েছে জামা কাপড়। এই না কখনো যাওয়া যায়? এই শোনো না, সাউথ সিটি মল আছে না, ওখানে যাওয়া হবে। অসম অসম জামা কাপড় পাওয়া যায়, ঠিক আছে? না তো আমাদের সিমলা যাওয়া তো বেকার হয়ে যাবে। যদি শপিংই না করা হলো, তাহলে বেড়াতে যাওয়ার কি মানে? চলো। হ্যাঁ রে শিবু, কি হয়েছে বল। বলছি কাকিমা, আমার ব্যাংকের বইটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি বলো তো? তুই তোর ব্যাংকের বই কোথায় রেখেছিস আমি কি করে জানবো? আসলে কাকিমা, তুমি তো আমাদের পাড়ার লোকাল সিসিটিভি। তুমি আমাদের পাড়াটায় যেভাবে নজর রাখো আর কেউ সেভাবে রাখে না, তাই ভাবলাম তুমি নিশ্চয়ই জানবে। মঙ্গলবার দিন সন্ধ্যা 7টার সময় ড্রেসিং টেবিলের নিচে রেখেছিলিস, যা গিয়ে নিয়ে নে। থ্যাংক ইউ কাকিমা, আজ তোমার অন্যের ঘরে আড়ি পাতা আমার কাজে লেগে গেল। আসি। ও বাবা, এলো পাপড় খাও। কি ব্যাপার, নিজের ভাগ থেকে করে তো কিচ্ছু দেয় না, আজকে পাঁপড় দিচ্ছে। ওর মা দেখার আগে খেয়ে নি, পরে যদি মুড ঘুরে যায়। কি ব্যাপার, কোনোদিন তো কোনো খাবার আমায় দিস না, আজকে হঠাৎ পাঁপড় দিলি? বিয়ারে খেতে পারেনি বলে তোমাকে দিয়েছে। উফ, আর পাচ্ছি না, খুব বুক যন্ত্রণা করছে। দেখছি তেমন কিছু তো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি একটা ইসিজি লিখে দিচ্ছি, আপনি রিপোর্টটা নিয়ে এমার্জেন্সি আমার সঙ্গে দেখা করুন। 2 hours later. রিপোর্টে তো সেরকম কিছু দেখছি না। এখনো বুকে ব্যথা করছে? খুব ব্যথা করছে ম্যাডাম। কবে থেকে আপনার বুকে ব্যথা হচ্ছে বলুন তো? আর বলবেন না ম্যাডাম, কাল সন্ধ্যেবেলা আমার বন্ধু যেই 4 চাকা কিনে নিয়ে এসে ঢুকেছে না, ওটা দেখার পর থেকে আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে। কবে রে? বেরো বেরো এখান থেকে, তোর কোনোদিন বুকে ব্যথা সারবে না, কোনোদিন সারবে না। সত্যি করে বল, আমি তোকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম, ওটা দেখে তুই হাসির ইমোজি পাঠিয়েছিলি নাকি না দেখেই পাঠিয়েছিলি? সত্যি বলছি শিবুদা, আমি ভিডিওটা দেখেই হাসির রিয়াক্ট দিয়েছি। আমাকে তুই বোকা মনে করেছিস নাকি বোকা বানাচ্ছিস? ওরাম কেন বলছো শিবুদা, আমি তো সঙ্গে সঙ্গেই রিয়াক্ট করেছি। ভিডিওটা ছিল 46 সেকেন্ডের, কিন্তু তুই 10 সেকেন্ড পরে রিয়াক্ট করেছিস।